আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলি আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন একমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য এবং গোলামি করার জন্য। আল্লাহ আমাদেরকে এমনি এমনি দুনিয়ায় পাঠিয়ে দেয়নি। আল্লাহ পাঠিয়েছেন তার বন্দেগী ইবাদত করার জন্য। আজকে আমরা দুনিয়ার জগতে এসে নাফরমানি করা শুরু করে দিয়েছি। কি নাফরমানি? আল্লাহ পাকের যে বিধান, আল্লাহ পাকের যে হুকুম, এটা আমরা পালন করি না। সম্মানিত দিনে ভাইরা আমার, আজকের আলোচনার বিষয় কবরের আযাব। মানুষের যখন মৃত্যু ঘটবে, মৃত্যু ঘটার সময় কি হয় ভাই? মানুষের যখন মৃত্যু ঘটে যায়, তখন আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলেই আসে দেখার জন্য, এক নজরে দেখার জন্য। মানুষ, বাবা শুয়ে আছে বিছানায়, মৃত্যুর বিছানায় শুয়ে আছে, মেয়ে আসে কাঁদে, ছেলে আসে কাঁদে, প্রতিবেশী এসে কাঁদে। প্রতিবেশী আসে, দেখে এক নজর দেখেই মুখটা ফিরিয়ে নেয়। দু চোখের পানি, কারোর চোখের কোনা ভেজে যায়, কারোর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও দুনিয়ার মানুষ, এরাই দুনিয়ার নিয়ম, এরাই দুনিয়ার নীতি। আমাকেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে ভাই, আপনাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কোথায় যেতে হবে আপনার কি জানা আছে? না, আমার জানা আছে। আমরা সচরাচর জানি যে মানুষের মৃত্যু হলে মানুষকে কবরের ভিতরে রাখা হয়। যে কবরে আলোর ব্যবস্থা নাই, যে কবরে বাতাসের ব্যবস্থা নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার কবরে আমাকে আপনাকে যেতে হবে ভাই। আসুন দুনিয়ার জগতে নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের গোলামি করি, দাসত্ব করি, আল্লাহ পাকের ইবাদত করি। যখন মানুষকে এইভাবে, মানুষের মৃত্যুই বিছানায় শুয়ে আছে, মেয়ে আসে কাঁদছে, ছেলে আসে কাঁদছে, কেউ যতই কান্নাকাটি করুক না কেন, কারুর কান্না সেদিন আর কোনো কাজে আসবে না। কি আসবে না ভাই? কাজে আসবে না। কেন? যে এমন একটা মৃত্যু ঘটে গিয়েছে, এই মৃত্যু কোনোদিন আর জীবিত হবে না। তার কারণ হচ্ছে আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এমন একটা হায়াত দিয়ে রেখেছেন যে সে হায়াত শেষ হয়ে গেলে একটা সেকেন্ড আর সে বিলম্ব করবে না, দুনিয়ার জগতে বেঁচে থাকার আশা থাকবে না। তার হায়াত শেষ হয়ে গেছে, নির্ধারিত টাইমেই তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। যখন কবরের ভিতরে জানাজার কাতারে নিয়ে যাওয়া হয় মানুষকে, যদি বান্দা নেককার হয়, বান্দা বলে আমাকে দ্রুত কবরের ভিতরে দিয়ে আসো। বান্দা যদি বদকার হয়, সন্তানদেরকে ডেকে ডেকে বলে, ও আমার সন্তানেরা, তোমরা ওই কবরে আমাকে নিয়ে যেও না, যে কবরে শুধু অন্ধকার আর অন্ধকার। ওই কবরে আমাকে নিয়ে যেও না, যে কবরে আমি থাকতে পারবো না। তবু সন্তান, প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ আর ওই কবর থেকে ফিরিয়ে আনবে না, সকলেই কবরের দিকেই নিয়ে যাবে। ও মাদিনে ভাইরা আমার, কবরের ভিতরে যখন রাখা হবে ভাই, তখন কি বলা হয়? আজকে কবরের ভিতরে যখন রাখা হয়, তখন কি বলা হয়? বিসমিল্লাহি আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ। আসল কথা কি? দুনিয়ার জগতে আমরা নাফরমানি করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি। আর আজকে সারা জীবন অন্যায় করলাম, অপরাধ করলাম, নাফরমানি করলাম, আল্লাহর গোলামি করলাম না। মসজিদে দিনের ভিতরে 5 বার আযান হয়েছে, বান্দা তুমি একবারও মসজিদে যাও নাই, একবারও আল্লাহকে আল্লাহু আকবার বলে সিজদা দাও নাই। তুমি আজকে মৃত্যু তোমার ঘটে গিয়েছে, তাই তুমি আজকে তোমার জন্য কি বলা হলো? বিসমিল্লাহি আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ, দেখো সারা জীবন নাফরমানি করা হলো, কিন্তু রসুলের মিল্লাতের উপরে রেখে দেওয়া হলো।
এখন কিছু কিছু সময় আমাদেরকে বলতে বাধ্য হতে হয়, না বললে সমাজ থাকে না। কিন্তু আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে না থাকার কারণে আমাদেরকে বাধ্য হতে হয় সেটা বলতে। সম্মানিত দিনে ভাই আমার, আসুন ফিরে আসুন। কবরে যখন বাঁশের কাবারিগুলা দিয়ে দেওয়া হয়, তখন মাটি দেওয়ার সময় ইমাম সাহেবকেই অর্ডার করা হয়। নিজেরা তো জানেই না, নিজেরা মাটি দেওয়ার দোয়া জানে না, আবার ইমামকে অথবা যে দায়িত্বে আছে তাকে অর্ডার দেওয়া হয়, ভাই বলেন, ইমাম সাহেব বলেন, মোল্লা সাহেব বলেন, কি বলবেন? ওই মাটি দেওয়ার দোয়ার কথা বলে দেন। কি বলা হয়? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও দুনিয়ার মানুষ, তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছিল, আবার এই মাটিতে তোমাকে রেখে দেওয়া হলো বিচারের দিন, আবার তোমাকে মাটি থেকে উঠানো হবে। ভাই আসুন, যেই বিচারের দিন যদি শুরু হয়ে যাবে, এই মাটির থেকে তোমাকে উঠানো হবে। এই কথা বলে কবরে রেখে আসা হয়। বান্দা যদি নেককার হয়, আনন্দ উল্লাসে কবরের ভিতরে থাকবে। বান্দা যদি বদকার হয়, তাহলে ওই কবরে আযাব গজব শুরু হয়ে যাবে। ভাই, এই গজব থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে দুনিয়ার জগতে। নামাজ পড়তে হবে ৫ ওয়াক্ত, হজ করার মতন সমর্থন থাকলে হজ করতে হবে, যাকাত দেওয়ার মতন ক্ষমতা থাকলে যাকাত দিতে হবে। ভাই আসুন আসুন, আমরা আল্লাহ পাকের গোলামি করি, দাসত্ব করি। যখন কবরের ভিতরে রাখা হবে ভাই, তখন কি আর হবে? প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। তোমার রব কে ছিল? তোমার দিন কি ছিল? তোমার নবী কি ছিল? তখন কি বলবে ভাই? যদি বান্দা নেককার হয় জবাব দেবে, বান্দা যদি বদকার হয় জবাব দিতে পারবে না। লা আদরি, আমি এই সকল সম্বন্ধে আমার কিছুই জানা নেই। বান্দা যদি নেককার হয় অবশ্যই বান্দা জবাব দিয়ে দেবে। যেমন মান রব্বুকা, আমার রব ছিল আল্লাহ, ওমান দীনুকা, আমার দিন ছিল ইসলাম, ওমান নবিয়ুকা, আমার নবী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ রাসূলকে সরাসরি দেখানো হবে, কোনো বর্ণনা আছে ছবি আকারে দেখানো হবে। যখন সরাসরি দেখানো হবে, এই লোকটার সম্বন্ধে তোমার ধারণাটা কি, এই মানুষটার সম্বন্ধে তোমার ধারণাটা কি, তখন বেচারা বলবে, এই তো সেই নবী যার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। সেই নবীকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যাবে কবরের ভিতরে। সম্মানিত ভাইরা আমার, আসুন এই কবরের ভিতরে আর যদি বান্দা বদকার হয়, নেককার না হয়, এই বান্দা যখন কবরের ভিতরে যাবে, তখন ওই কবরের ভিতরে কি হবে ভাই শুনুন। ওই কবরের ভিতরে তখন আল্লাহর ফেরেশতা এসে বলবে, বান্দা তোর জীবনে কি করছিলি সবকিছু লেখ সবকিছু। তখন বান্দা বলবে, আমি কোথায় লিখব? তখন বলবে, তোমার এই কাফনের কাপড়ের উপরে দিয়ে দেখো, কলম কোথায় পাবে? আল্লাহর ফেরেশতা বলবে, তোরে হাত দিয়ে লেখো। তোমার এই কাফনের কাপড়ের উপরে লিখতে চাইবে না। বদকার তো ওই কারণে তার জীবনের সকল আমলগুলা লিখতে চাইবে না। কেন লিখবি না বল? লেখো, লিখতেই হবে। যখন বান্দা লিখতে চাবে না, তখন আল্লাহ পাকের ফেরেশতারা হাতের আঙুলে পরে জোর দিয়ে এমন চাপ দিবে ভাই, হাতের আঙুলে পরে চাপ দিয়ে লেখাতে থাকবে। তখন হাতের আঙুলের গিরাগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। ভেঙে কি হবে ভাই? চুরমার হয়ে যাবে। আর যখন আঙুলের গিরাগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, তখন তার কলিজা পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যাবে। এত কঠিন কষ্ট হবে কবরের ভিতরে। ভাই আসুন আমরা দুনিয়ার জগতে নাফরমানি ছেড়ে দিই, ভালো কাজে আসি। কবরের আযাব থেকে বাঁচতে হলে আল্লাহ পাকের গোলামি ছাড়া, দাসত্ব ছাড়া কোনো উপায় নেই ভাই। আসুন দাসত্ব করতে হবে, আল্লাহ পাকের গোলামি করতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দাও। ও আমার মালিক, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।